আজকে আমি কথা বলবো দ্বীপের জীবন নিয়ে। হ্যাঁ, ঠিক শুনেছেন, আজকে দ্বীপের জীবনেরই গল্প বলবো আপনাদের। একসময় ছেলেটা বেশি নেশাগ্রস্ত হয়ে পড়ায় বেশিক্ষণ হাঁটতে পারতো না, নিঃশ্বাস নিতেও পারতো না, অনেকটাই কষ্ট হতো। তার বাবা তাকে কাঁধে নিয়ে ঘোরাতেন। একদিন হঠাৎ ছেলেটাকে বুকের ডান দিকে অপারেশন করতে হয়। শুধু একবার নয়, বরং 3 বার অপারেশন করতে হয়। ছেলেটার অপারেশন হয়েছিল বর্ধমানের হাসপাতালে। তারপর ছেলেটাকে ডাক্তার বলে ব্যাঙ্গালোর হাসপাতালে নিয়ে যেতে, কিন্তু ছেলেটার বাবার কাছে এত টাকা ছিল না ব্যাঙ্গালোর হাসপাতাল যাওয়ার মতো। তখন তার গ্রামের অনেক মানুষ তার বাবাকে সাহায্য করেছিলেন। সেই সাহায্যের কারণে ব্যাঙ্গালোর হাসপাতাল নিয়ে যেতে পেরেছিলেন। ব্যাঙ্গালোর হাসপাতালের ডাক্তার বলে ছেলেটাকে 3 বার তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার বাবা তার টাকার অভাবে মাত্র 2 বার নিয়ে যেতে পেরেছিলেন দীপকে ব্যাঙ্গালোর হাসপাতালে। সেই সময় এমন দিন আসে ছেলেটার বাড়ি বিক্রির কথাও ভাবতে হয় তার বাবাকে। ডাক্তার বলেছিল ছেলেটা বেশি দিন সুস্থ থাকতে পারবে না, কিন্তু আজও মহাদেব এবং সাধারণ মানুষের আশীর্বাদের জন্য ছেলেটা আমাদের সবার মাঝে সুস্থ অবস্থায় আছে। ছেলেটা এত কিছু হবার পরেও কখনো থেমে থাকেনি। 2023 সালে হেঁটে কেদারনাথ ভ্রমণ করেছিলেন। তখন তার কাছে মাত্র 4,500 টাকা ছিল। সেটাকে নিয়েই সে কেদারনাথ বেরিয়ে পড়েন এবং রাস্তায় তাকে যা কিছু দেয় মানুষ সেটা খেয়েই সে কেদারনাথ হেঁটে ভ্রমণ করেছিলেন। ওয়েস্ট বেঙ্গল থেকে কেদারনাথ 1495 কিলোমিটার রাস্তার পথ ছিল। তারপর 2024 সালে এবং 2025 সালে এই ছেলেটাই 2 বার সাইকেলে কেদারনাথ ভ্রমণ করেছে। এত অসুস্থতার পরেও ছেলেটা আজও থেমে নেই। আদিযোগী যাচ্ছেন মহাদেবের কাছে। 2095 কিলোমিটার রাস্তা আজ আর হেঁটে নয়, আজ আর সাইকেলেও নয়, রাস্তার উপর শুয়ে দণ্ডি কাটতে কাটতে। ছেলেটা মনোবল দেখে আজ সবাই অভিভূত। ছেলেটাকে দেখলে মনে হয় ছেলেটার মধ্যে কতটা সাহস, কতটা পরিশ্রম আছে। আজ ছেলেটা আর কিছু চায় না, জানো, চাই মাত্র 10 বছর বাঁচতে, 4 থেকে 5 বছর আদিযোগী যাওয়ার জন্য এবং বাকি দিনগুলো মায়ের কোলে শান্তিপূর্ণভাবে থাকার জন্য। আজ আমি ছেলেটার দীর্ঘায়ু কামনা করি। ছেলেটা যেন সারা জীবন সুস্থ থাকে, ভালো থাকে, এবং আমি চাইবো আমার এই ভিডিওটা যতজন দেখবেন আপনারাও দ্বীপের দীর্ঘায়ু কামনা করবেন। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দ্বীপের পাশে থাকবেন।